যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা বৃত্তের বৃত্তস্থ কোণ কি সেটা নিয়ে আলোচনা করছি। এই বৃত্তের উপর যে কোনো দুটো বিন্দু আমরা বি এবং সি নিলাম, বি এবং সি নিলাম। এবার বি এবং সি এর সাথে যদি বৃত্তের কেন্দ্র ও কে যুক্ত করি, বৃত্তের কেন্দ্র যদি ও কে যুক্ত করি, তাহলে সামনের দিকে সম্মুখ অংশে যে কোণটা উৎপন্ন হচ্ছে এই কোণটাকে, এই বিওসি, সম্মুখ বিওসি, এই কোণটাকে আমরা বলবো ওই বৃত্তের কেন্দ্রস্থ কোণ। এবার বি এবং সি বিন্দু ছাড়া, বি এবং সি বিন্দু ছাড়া এই উপচাপের উল্টো দিকে, অধিচাপের দিকে তৃতীয় যদি আরেকটা বিন্দু আমি এ নিয়ে নিই, তৃতীয় যে কোনো একটি বিন্দু যদি এ নিয়ে নিই, তাহলে এ বিন্দুটার সাথে যদি বি বিন্দুকে যুক্ত করি এবং সি বিন্দুর সাথে এ বিন্দুকে যুক্ত করি, তাহলে বৃত্তের পরিধির উপরে একটা কোণ উৎপন্ন হবে, এ বিন্দুতে পরিধির উপরে একটা কোণ উৎপন্ন হবে। বুঝা গেল? ফার্স্ট কি নিয়েছিলাম, বি এবং সি বিন্দু ছাড়া বিসি চাপের অধিচাপের উপরে, অধিচাপের উপরে আমরা কি করলাম, যে কোনো একটি বিন্দু নিয়েছি বি এবং সি বিন্দু ছাড়া, কিন্তু এই এ বিন্দুটাকে তৃতীয় বিন্দুটার সাথে বি এবং সি কে যদি যুক্ত করি, তাহলে বৃত্তের পরিধির উপরে একটি কোণ উৎপন্ন হবে। এই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ বা সার্কুলার অ্যাঙ্গেল বা পরিধিস্থ কোণ বলা হয়। তাহলে পরিধিস্থ কোণ কি ক্লিয়ার হয়ে গেল? আর কি করলাম, এই বি আর সি এর সাথে বৃত্তের কেন্দ্রকে যদি যুক্ত করা হয়, তাহলে এই বিসি চাপের, বিসি উপচাপের দিকে যে সম্মুখ দিকে যে কোণটা উৎপন্ন হবে, সেই কোণটাকে বলবো আমরা সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ। তাহলে সম্মুখ কেন্দ্রস্থ কোণটা বুঝে নিয়েছি আমরা। এবার এই তার বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন হবে, এই চাপের বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন হবে, সেটাও কিন্তু একটা কেন্দ্রস্থ কোণ, কিন্তু সেটা কি হবে, ওটা কিন্তু একটা প্রবৃদ্ধ কোণ হবে, সেটা কিন্তু আর এইদিকে প্রবৃদ্ধ কোণ হবে, কিন্তু মানে সেই কোণটা অবশ্যই কিন্তু 180 ডিগ্রির বেশি হবে। ক্লিয়ার? তাহলে আমাদের কাছে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি বৃত্তকলা সম্পর্কে। বৃত্তকলা কি? বৃত্তের কেন্দ্র সি, ও নিচে বৃত্তের কেন্দ্র। এবার বৃত্তের উপরে যে কোনো দুটো বিন্দু নিলাম আমি, বৃত্তের উপর যে কোনো দুটো বিন্দু এ এবং বি নিলাম। এই এ আর বি এর সাথে ও বিন্দুকে যদি যুক্ত করি, তাহলে এখানে একটা ক্ষেত্রফল পাবো, একটা এরিয়া পাবো। এই এরিয়াটাকে বলবো আমরা, এই যে এরিয়া, বৃত্তের একটা অংশ, বৃত্তের একটা অংশ পেলাম, এই বৃত্তের একটা অংশকে আমরা বলবো ওই বৃত্তের বৃত্তকলা বা সেক্টরিয়াল এরিয়া, এই পোর্শনটা। তাহলে বৃত্তকলা সম্পর্কে জেনে গেলাম। তাহলে এটা কিন্তু একটা ক্ষেত্রফলকে বোঝায়। ক্লিয়ার? বৃত্তকলা সম্পর্কে ধারণা আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট, মাধ্যমিক সিলেবাসে বৃত্ত সংক্রান্ত উপপাদ্যকে 3টি পার্টে ভাগ করা হয়েছে। ফার্স্ট পার্ট হচ্ছে বৃত্তের জ্যা সংক্রান্ত উপপাদ্য, দ্বিতীয় নম্বর পার্ট হচ্ছে বৃত্তের কোণ সম্পর্কিত উপপাদ্য, আর তৃতীয় পার্ট হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। ফার্স্ট পার্ট যেটা বৃত্তের জ্যা সংক্রান্ত উপপাদ্যে, এখানে অনেকগুলো উপপাদ্য আছে, কিন্তু তার মধ্যে আমাদেরকে দুটো উপপাদ্য করতে হচ্ছে। ফার্স্ট যে উপপাদ্যটা হচ্ছে, সেই উপপাদ্যের বা থিওরামের স্টেটমেন্টটা হচ্ছে এইরকম, যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী, ব্যাস নয় এরকম, ব্যাস হলে তো কেন্দ্রগামী সরলরেখা হবে, কেন্দ্রগামী জ্যা হবে, সেটা না। কি বলেছে? ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে, বৃত্তের কেন্দ্র যদি এটা হয়, কেন্দ্র যদি ও হয়, আর ব্যাস নয় এরূপে একটি জ্যা যদি এ বি হয়, তাহলে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা এই জ্যা এ বিকে যদি সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ যদি এটা সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে ওসি রেখাটা, তাহলে কি হবে, এই ওসি রেখাটা কি হবে, এ বি এর উপর লম্ব হবে। এই হচ্ছে ফার্স্ট 1 নম্বর উপপাদ্য। আর দ্বিতীয় নম্বর উপপাদ্যটা হচ্ছে এই উপপাদ্যের উল্টোটা। উল্টোটা কি আছে? যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা বৃত্তের জ্যা এর উপরে লম্ব হয়, তাহলে এই লম্ব সরলরেখাটা যেখানে ছেদ করেছে, এই ছেদ বিন্দুটা কি হবে, সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ জ্যাটা সমদ্বিখণ্ডিত হবে। জ্যাটা বৃত্তের কেন্দ্রগামী
সরলরেখা দ্বারা কি হবে, সমদ্বিখণ্ডিত হবে। স্টেটমেন্টটা কি হলো, বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা কোন জ্যাকে যদি জ্যায়ের উপর যদি লম্ব হয় তাহলে ওই লম্ব কি করবে, ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। এই হচ্ছে দুটো উপপাদ্য আমাদের সিলেবাসে আছে। দ্বিতীয় নম্বর পার্টটা হচ্ছে বৃত্তের কোণ সম্পর্কিত উপপাদ্য। ফার্স্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোণ সম্পর্কিত উপপাদ্য হচ্ছে যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ফার্স্ট কি পেলাম, বৃত্তের কেন্দ্রস্থ কোণ হবে পরিধিস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বুঝা গেল যে এইরকম যদি দুটো বিন্দু যুক্ত করি তাহলে এখানে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হবে, আর এ আর বি বিন্দু ছাড়া যদি আরেকটা বিন্দু আমি সি নিই তাহলে এ এর সাথে সি কে এবং বি এর সাথে যদি সি কে যুক্ত করা হয় তাহলে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন এটাকে আমরা বলবো পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণ কি হবে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, বা কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ কোণ এ ও বি কি হবে, এ ও বি হবে 2 কোণ এসিবি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমি এগুলো যাচ্ছি না, পরপর আমি এগুলো আলোচনা করব। নেক্সট, উপপাদ্য সেটা হচ্ছে যে একটি বৃত্তের যে কোনো বৃত্তচাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণ পাবো সমস্ত বৃত্তস্থ কোণগুলো হবে সমান, একই বৃত্তাংশ কোণগুলো হবে সব সমান। এই ছিল উপপাদ্য, দ্বিতীয় নম্বর উপপাদ্য। ক্লিয়ার, বোঝা গেল কি, একই বৃত্তচাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণ পাবো সমস্ত কোণ হবে কিন্তু সমান, একই বৃত্তচাপের উপর অবস্থিত সমস্ত বৃত্তস্থ কোণের পরিমাপ হবে সমান। এই হচ্ছে দ্বিতীয় নম্বর উপপাদ্য। আর তৃতীয় নম্বর উপপাদ্য হচ্ছে, এটা একটু বলে দিই ব্যাপার, যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রস্থ কোণ, এখানে কেন্দ্রস্থ ও। এবার এ এবং বি বিন্দু ছাড়া যতগুলো বিন্দু নিব, ধর এখানে ডি নিলাম, এখানে ডি বিন্দু, এখানে পি বিন্দু, এখানে কিউ বিন্দু, এখানে আর বিন্দু, এই প্রত্যেকটাকে যদি আমি এটার সাথে যুক্ত করি, এই চাপের সাথে যদি যুক্ত করি, এই চাপের সাথে যদি যুক্ত করি, এটার সাথে এটাকে যুক্ত করি, এটার সাথে এটাকে যুক্ত করি, এটার সাথে এটাকে যুক্ত করি, তাহলে এই যে কেন্দ্র পরিধিস্থ কোণ মানে বৃত্তস্থ কোণগুলো পাবো, প্রত্যেকটা বৃত্তস্থ কোণ পরিমাণটা কি হবে, সমান হবে। একই বৃত্তচাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণ পাবো সমস্ত কোণের পরিমাপ হবে সমান। এই ছিল তৃতীয় নম্বর উপপাদ্য। নেক্সট, একটা চতুর্ভুজের কোণ সংক্রান্ত উপপাদ্য আছে, সেটা কি, সেটা তোমাদের সামনে আলোচনা করছি। এই ছিল একটা বৃত্ত, এই বৃত্তের উপর আমরা 4টে বিন্দু নিচ্ছি, এ বি সি ডি। এই 4টে বিন্দু দিয়ে যদি একটা চতুর্ভুজ অঙ্কন করি, আমরা 4টে বিন্দু দিয়ে যদি চতুর্ভুজ অঙ্কন করি তাহলে এক চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো আছে, বিপরীত কোণ কি কি আছে, বি এ ডি, ডি সি বি, আর এটা কি হবে এ বি সি আর এ ডি সি। এই কোণ আর এই কোণ হবে, এই কোণ দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি, এবং এই কোণ আর এই কোণ দুটোর যোগফল হবে 180 ডিগ্রি। অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, মানে একটি চতুর্ভুজের 4টে বিন্দুই যদি ওই বৃত্তের উপর অবস্থিত হয় তাহলে সেই চতুর্ভুজকে আমরা বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। ক্লিয়ার হলো? একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু যদি একটি বৃত্তের উপর অবস্থিত হয় তাহলে সেই চতুর্ভুজকে আমরা বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হবে, সম্পূরক হবে, বা দুটি কোণের যোগফলটা কি হবে, মানে বিপরীত জোড়া কোণগুলো যেটা আছে তাদের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে এরকম কি পাবো, কোণ এ প্লাস কোণ সি কত হবে, 180 ডিগ্রি হবে, এটা প্রমাণ করতে হবে। আর কোণ বি প্লাস কোণ ডি হবে 180 ডিগ্রি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এই হচ্ছে কোণ সংক্রান্ত উপপাদ্য। নেক্সট হচ্ছে আমাদের বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের নেক্সট যে পার্ট হচ্ছে সেটা হচ্ছে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য।